আমি পার্থসারথী রায় আজ শিলিগুড়ি শহরের অতি উজ্জ্বল স্মৃতি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। তুষারবৃত কাঞ্চনজঙ্ঘা পদমূলে, গিরিরাজ হিমালয়ের দক্ষিণ প্রান্তে, পার্বত্য নদী মহানন্দার উভয় তীরে এই শিলিগুড়ি শহর অবস্থিত। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়ি শহর পর্যটন কেন্দ্র দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং গ্যাংটকেরও প্রবেশদ্বার। পাশাপাশি সিকিম এবং ভুটান হয়ে তিব্বতের সঙ্গে যোগাযোগেরও সহজ পথ এই শিলিগুড়ি শহরের অতীত উজ্জ্বল স্মৃতি সম্পর্কে বিভিন্ন গ্রন্থ থেকে নানা তথ্য জানা যায়। সুদূর অতীতকাল থেকে বহু মনীষী এবং বিখ্যাত ব্যক্তির পদার্পণে বারে বারে ধন্য হয়েছে এই শিলিগুড়ি শহরের মাটি। বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1907 খ্রিস্টাব্দে বিশেষ কর্মসূত্রে দার্জিলিং স্থানান্তরিত হন। 1908 খ্রিস্টাব্দে বর্তমান শিলিগুড়ি টাউন স্টেশনের প্ল্যাটফর্মে 4 সামরিক অফিসারের সঙ্গে তার মারপিট হয়। সেদিন শিলিগুড়ি শহরের মানুষ বাঘাযতীনের বীরত্ব স্বচক্ষে দেখেছিলেন। মহাত্মা গান্ধী 1925 খ্রিস্টাব্দে দার্জিলিং থেকে ফেরার পথে তৎকালীন জনৈক কংগ্রেস নেতার হিলকার্ট রোডের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন। হিলকার্ট রোডের সেই বাড়িতে তিনি এক রাত্রি অতিবাহিত করেন। পাশাপাশি বর্তমান শিলিগুড়ির স্টেডিয়ামের জনসভায় মহাত্মা গান্ধী বক্তৃতা দেন। তার কিছুকাল পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিং এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টয় ট্রেনের একটি পার্সেলে তার মরদেহ শিলিগুড়িতে আনা হয়। তারপর নর্থ বেঙ্গল এক্সপ্রেসের সঙ্গে একটি পার্সেল জুড়ে দিয়ে সেই মরদেহ দেশবন্ধু পত্নী সহ সঙ্গীদের কলকাতায় পাঠানো হয়। সেদিনও শিলিগুড়ির মানুষ অশ্রু ভেজা নয়নে দেশবন্ধুকে বিদায় জানিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1940 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর অসুস্থ শরীর নিয়ে পঞ্চমবারের জন্য দার্জিলিং এর কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সেখানে পৌঁছানোর পূর্বে 25 সেপ্টেম্বর কালিম্পং এর গৌরীপুর ভবনে তিনি গুরুতর অসুস্থ হন। 27 সেপ্টেম্বর অচৈতন্য কবিগুরুকে নিয়ে তার নিকটজনেরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাত 9টার সময় তারা বর্তমান শিলিগুড়ি টাউন স্টেশনে পৌঁছান। গত রাতেও সেদিন স্টেশন চত্বরে কবিগুরুর আরোগ্য কামনায় শিলিগুড়ির আপামর জনসাধারণ সমবেত হয়েছিলেন। ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিশেষ ট্রেনে শিলিগুড়ির জংশন স্টেশনে নামেন। ওই বছরই 3 নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং এ পৌঁছান। সেদিন হুটখোলা গাড়িতে পণ্ডিত জওহরলাল নেহেরুকে শিলিগুড়ির অগণিত মানুষ অভিনন্দন জানিয়েছিলেন। এভাবেই শিলিগুড়ি শহর অতীতের উজ্জ্বল স্মৃতি বুকে নিয়ে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।